হ্যালো বন্ধুরা, মানিস ভ্লগ এন্ড মেথডের আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি ডাঁটার রেসিপি। কোথাও কোথাও এটাকে কাটুয়ার ডাঁটাও বলে থাকে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই কাটুয়া ডাঁটার নিরামিষ রেসিপি বা ডাঁটার নিরামিষ রেসিপি। সকালবেলা আমি আমাদের বাড়ির পাশে থাকা ছোট্ট সবজির বাগানে চলে গেলাম ডাঁটাগুলোকে সংগ্রহ করার জন্য। বাগানে থাকা সমস্ত ডাঁটাকে আমি এক এক করে তুলে নিলাম। বাগান থেকে তুলে আনা ডাঁটাগুলোর শাক আর ডাঁটাগুলো আমি আলাদা করে নিলাম। শাক দিয়ে একটা অন্য পদ হবে আর ডাঁটা দিয়ে আজকের রেসিপি। এবার আমি ডাঁটাগুলোকে সুন্দরভাবে বটি দিয়ে এইভাবে কেটে নিলাম। আপনারা এখানে ছুরি ব্যবহার করেও কিন্তু ডাঁটাগুলোকে কেটে নিতে পারেন। ডাঁটাগুলোকে এইভাবে এক এক করে কেটে তার বাইরের দিকের আঁশ বা খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। গোড়ার দিকে ডাঁটাগুলো বেশি মোটা হওয়ায় ডাঁটাগুলোকে আমি এইভাবে দুভাগে ভাগ করে নেব। এইভাবে এক এক করে আমি সমস্ত ডাঁটাগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডাঁটাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা পাত্রে তুলে নেব। এবার আমি মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরা, 1 চামচ সাদা সরিষা, 1 চামচ পোস্ত আর সামান্য জল। মিক্সিতে খুব সুন্দর করেই মশলাটা তৈরি করে নিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবার ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাঁটাগুলো। এবার সামান্য পরিমাণ কিছুটা লবণ দিয়ে ডাঁটাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মাঝে 1-2 বার ঢাকনা খুলে চেক করে নেবেন ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলোকে 80% মতোই সেদ্ধ করবেন। আমার ডাঁটাগুলো এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলোকে নামিয়ে নেব। তারপর আবার ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ বড়ি। এই বড়িগুলো কিন্তু আমার বাড়িতেই দেওয়া, আপনারা বাজার থেকে কেনা বড়িও এখানে ইউজ করতে পারেন। বড়িগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব। ভাজা বড়িগুলোকে আমি এইভাবে হাত দিয়ে পিষে গুঁড়ো করে নেব। তারপর আমি ওই কড়াইতেই আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব 5 ফোড়ন।
পাঁচফোড়নগুলোকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাটোয়ার ডাঁটাগুলো। তারপর ডাঁটাগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ টি চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু বাটা মশলাতে কাঁচা লঙ্কা অ্যাড করা আছে, আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো স্কিপও করতে পারেন। তারপর সমস্ত উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আবারও উপর থেকে সামান্য তেল ছড়িয়ে ডাঁটাগুলোকে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাঁটাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা বাটা মশলা। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করে নেব স্বাদমতো লবণ। তারপর আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখুন আমার মশলাটাও কত সুন্দর ডাঁটার সাথে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। তারপর নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। একদম শেষে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা বড়িগুলোকে। আমার নিরামিষ কাটোয়ার ডাঁটার পদ কিন্তু একেবারেই তৈরি। এবার আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।